আসসালামু আলাইকুম গাইজ, দেখতে পাচ্ছ এখন আছি দোকানে। আর দোকানে আসার পরেও দেখতে পাচ্ছ কুয়াশা কুয়াশা হয়ে রয়েছে একদম। এখানে দেখতে পাচ্ছ কত কুয়াশা। গাইজ যখন এলাম দোকান আসার সময় ভাই এত কুয়াশা হয়েছিল, আস্তে আস্তে খেপা ছাড়িয়ে দিল। আজকে সেটা পুরো এসেছে নিতে দোকান কাজে। আর কাজ করছি দেখতে পাচ্ছ, এই বোর্ডগুলোকে কেটে ঠিক করতে হবে। আর ওখানে ওই গেট 3টেকে কালকে গেট 3টেকে ওখানে ফিটিং করছি আমি। তো চলো এখন এগুলোই কাজ আছে আজকে। দোকান থেকে ব্লগটাকে স্টার্ট করলাম। আর ভাই অনেক ঠান্ডা দেখতে পাচ্ছ, আজকে কুয়াশা হয়ে রয়েছে। তো চলো মালগুলোকে এখন ফিটিং করি, তারপরে এই কাজগুলোকে করতে হবে। আমি এখন এসেছিলাম দেখো গ্রিলের মাপ নিতে। আমি মনে করেছিলাম এই বাড়িটাই এই গেটটা হবে, কিন্তু আমি আসার পর দেখলাম যে এই বাড়িটা নয়। যখন এলাম তখন বুঝতে পারলাম যে এটা অন্য অ্যাড্রেসে চলে এসেছি। মানে কি আদিবাসী পাড়াতে এসেছি, কিন্তু এটা বেরেন্ডা আদিবাসী পাড়া, আর আমাকে জয় কৃষ্ণপুর আদিবাসী পাড়া যেতে হতো। এখানে এসে এই দাদা বলছে যে না, এই বাড়িতে ভুল বাড়িতে চলে এসেছো। তো চলো এখন জয় কৃষ্ণপুর আদিবাসী পাড়া আবার যাবো। এখন থেকে 5 কিলোমিটার আমাকে আবার যেতে হবে। আচ্ছা, এই বাড়িটাই মাপ নিলাম, এই গেট দুটাকে, এই গেটটাকে আর এই গেটটাকে। চলো এরপর দোকান যাই, আবার কাজ করতে হবে। অনেক লেট হয়ে গেল। আমি ইউটিউবে ভিডিও বানাই গো। হ্যাঁ বেশ চলো। ওই তুলা আছে, পড়ে ও পড়ে। বন্ধু শুনো একটা ভিডিও লি তোমার সাথে। বন্ধু কি হয়েছে কি? হ্যাঁ মন মেজাজ খারাপ জমানা বন্ধুর। ভিডিও বানো না? হ্যাঁ মানে ভিডিও আমার এমনি ছাড়বো। তো ফাইনালি গাইস কাজ করা কমপ্লিট দেখতে পাচ্ছ। চলে এরপর বাড়ি যাবো গা। আর এই যে গোটাচ্ছে মালগুলা। আজকে ভাই একটু হাওয়া টেনে গেছে, মুখ দেখে বুঝতেই পারছো হয়তো। তো চলো ঘরে যে কথা হচ্ছে, বেশি বকতে পারছি না এখন, মন মেজাজ সব। ফাইনালি গাইস ঘর চলে এসেছি দেখতে পাচ্ছ। আর ঘর আসার পর আমি এরকমভাবে শুয়ে পড়েছি। আর প্রচুর আলিশাল আমার এখন আমার শরীরে, বলার বাইরে ভাই। মানে বুঝতে পারছো, সে সকাল 7টা 6:30টার সময় করে গিয়েছি কাজে। আজকে রোজা আছে ভাই, প্রতিদিন রোজা রাখছি, খালি একদিন রাখি নাই। যতদিন ধরে রোজা হচ্ছে একদিন রাখি নাই রোজা। গিয়েছিলাম ভাই, কাজ করলাম, এতক্ষণ বাজে 3:30টার সময় আসছি। মানে না খেয়ে দিয়ে কাজ করা ভাই 3:30 অবধি এত রোদে, এটা পুরো হালাত খারাপ, বুঝতে পারছো। এখানে সেরকমভাবে শুয়ে গিয়েছি। আর এখন আজান দিন দিয়েছে, যেহেতু আমি রোজা রেখেছি আর নামাজ পড়তে যেতে হবে। আর আজান দিন দিয়েছে, এখন বাজছে 3:30। এখন নামাজ পড়তে যাবো না, এখন খানিক্ষণ শুয়ে থাকবো, রেস্ট করবো, তারপরে যাবো ভাই গাটা ধুয়ে নামাজ পড়তে। বাস ভিউটা চেক করো তোমরা, দেখো ভিউ দেখো জাস্ট। এটা গ্রামের ভিউ ভাই, গ্রামের ছেলেরাই বুঝবে ভাই গ্রামের ভিউ। একটা দুটো ভাই দেখতে পাচ্ছ বাঞ্জার জমিন রয়েছে, এই ভুঁইটা যেমন ওই ভুঁইটা যেমন। তো এগুলো দেখে একটু ভালো লাগছে না, কিন্তু দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। ওটা দেখতে পাচ্ছ গম ভুঁই। তো এরকম ভাই দেখতে কত সুন্দর লাগছে, বাসটা মনটা ফিরে যাচ্ছে গাইছে। এইসব জায়গা গেলে না আর ঠান্ডা টাইপের লাগে বেশ একটা। বেশ জমিন থেকে যে সব জমিনগুলো ভিজে ভিজে জমিন দেখতে পাচ্ছ, তো এই জমিনের ঠান্ডাগুলো না নিজের গায়ে লাগে, তো বেশ সুন্দর লাগে, একটা অনুভব ফিল হয়। এবার না দেখো আমি ভিজে মাঝখানে রাস্তা, দুধারে দুধারে জমি। তো আমি এরকম এখন সাইকেল নিয়ে যাচ্ছি, আর কত সুন্দর লাগছে বুঝতে পারছো। সাইরা বাও ভাই সুন্দর। আর ও দেখো মোটর চলছে, সূর্য। কি বলবো ভাই, এই ফিলগুলো না তোমরা গ্রামে থাকলে না থাকলে বুঝতে পারবে না, গ্রামের ছেলেরাই বুঝবে ভাই সব ফিলগুলো। আমি দেখো মাঝে এখন সাইকেল নিয়ে যাচ্ছি চালিয়ে। আজকে ভাই রোজা আমাদের, আর রোজা রেখেছি বলে ভালো লাগছে না ঘরে বসে থাকতে। তো সেই একটু ভাবলাম বেরোই, এই যে ঘোরাঘুরি করবো, তারপরে টাইমটাও পাস হয়ে যাবে। তো তারপরে যখন আজান নেবার টাইম হবে তখন চলে যাবো, রোজাটা খুলবো। আর মাঝখানে দেখছো একটা ঘর রয়েছে, ওই ঘরটা দিয়ে এখন আমি যাব। হয়তো আমার মোবাইলে ধরছে না, কিন্তু চলো আমি কাছে দেখাই ওই ঘরটা কেন করেছে। ওই ঘরটা ভাই এই জন্য করেছে যে এখানে আশেপাশে যারা ধান ভুঁয়ে ক্ষেত ভুঁয়ে থাকে, তারা যদি জল টল হয় তারা যেন ওখানে দাঁড়াতে পারে, সেই জন্য করা হয়েছে। তো চলো সেইখানটায় যাবো আমি এখন, ঠিক আছে। দেখতে পাচ্ছ দুটো রাস্তা ত্যাগ করার পর দেখতে পাচ্ছ এখানে একটা ঘর করা রয়েছে। এটা 4টা পিলার দিয়ে করা রয়েছে। আর এখানে আছে তেঁতুল গাছ, তেঁতুলও রয়েছে গাছ, কিন্তু আমি রোজা রেখে ভাই তেঁতুল কী করে খাবো, তো পারবো না তেঁতুল দেখতে পাচ্ছ তেঁতুলও আছে। তো চলো আমি সাইকেলটাকে ফার্স্টে দাঁড় করাই। আর হাঁপিয়ে গেলাম গাছ, দূর থেকে আস্তে আস্তে রোজা রেখে রয়েছি, বুঝতে পারছো। এখানে আছে তেঁতুল গাছ পড়ে নাই দেখতে পাচ্ছ। আমি ঢিল মারবো না। শান্তিটা চেক করো, এখানে কোনো
খালি পাখির আওয়াজ পাবে এখানে, আর সুন্দর লাগছে একটা। তো এরকম জিনিস ভাই সেরা লাগে। ওখানে একটা ঘর করা আছে শুধু, ওগুলো হলো মোটরের ঘর, যেগুলো সাবমার্শাল যেগুলো চাষ করা হয় সে সাবমার্শালের বাড়ি ওগুলো, ঠিক আছে। ওইসব জায়গায় গেলে এখন টাইম লাগবে অনেক, নাহলে যেতাম। চলো গাইস ঘুরে আসি ওখান থেকে, ঠিক আছে, চলো যাওয়া যাক। মাঝ মাঠে ভাই কল করা রয়েছে, এই কলটাতে যেন সবাই জল নিতে পারে। কলটা হয়তো ভালো আছে, দেখতে পাচ্ছ গোড়াতে জল জমে রয়েছে। তো দেখতে পাচ্ছ বিচ মধ্যে মধ্যে মাঠে একটা ঘর রয়েছে, যেই ঘরটা ভাই এটা সাবমার্শালের ঘর, যেখান থেকে পানি বন্টন হয়, যেখান থেকে পানি বের হয়। তো এই ঘরটা এরকম চালানো হয় আজকে বোধহয়। তো আমাকে যে যে সাপোর্ট করছো ভাই, তাদেরকে ভাই মন থেকে সর্বপ্রথম ভাই ধন্যবাদ, যারা যারা আমাকে সাপোর্ট করছো। আর যারা যারা করছো না ভাই, আগামীতে করবে ইনশাআল্লাহ, আশা করি। আর এখন আমার মোটামুটি কন্টেন্ট বেশ ভালো হচ্ছে না, আর আসছেও না ভাই, যেহেতু ভাই আমার কাছে টাকা পয়সা নাই সেরকম। তো আমি সেরকম ভালো ভালো কন্টেন্ট তোমাদের জন্য দিতে পারছি না। বাট আগামীতে ইনশাআল্লাহ আমি রিকোয়েস্ট করলাম তোমাদের জন্য এত সুন্দর সুন্দর কন্টেন্ট দেবো যে তোমরা আমাকে সাবস্ক্রাইব করতে মজবুর হয়ে যাবে ভাই। শুরুয়াদি টাইমে দেখবে সবারই জার্নি এরকমভাবেই শুরু হয়, আমারও জার্নি এরকমভাবেই শুরু হয়েছে। তো ইনশাআল্লাহ আমারও আস্তে আস্তে ইমপ্রুভ হবে। আজকে 2টো সাবস্ক্রাইবার আছে, কালকে 10টা হবে, কালকে 1000টা হবে। তো এরকমভাবে আমার চ্যানেল একদিন মনিটাইজ হবে, আমার চ্যানেল থেকেও ভাই আর্নিং হবে। এরকম সবারই শুরুয়াদি দিনও ভাই এরকম হয়, তো আমারও হবে একদিন, আমারও ইমপ্রুভ হবে। তো সবাই সাপোর্ট করো, সবাইকে রিকোয়েস্ট করছি আমি, একটু ভাই সাপোর্ট করো আমাকে। আর ব্লগগুলো ভালো লাগছে, কী কী ইমপ্রুভ করা যায় তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাও যে ভাই এরকম করো, এরকম টাইপের করো, তো আমিও একটু ভাই সাজেশন পাই তোমাদের কাছ থেকে। তো সবাইকে রিকোয়েস্ট করবো ভাই আমার ব্লগগুলো একটু দেখো আর একটু সাপোর্ট করো আমাকে, সবাইকে ভাই প্লিজ। দেখো ভাই এখনকার টাইমে আমার যারা ব্লগ দেখছো তাদেরকে আমি বলছি, আমার কাছে দেখবে এখন কিছুই নাই। কি আছে আমার কাছে? একটা সাইকেল আছে, একটা গাড়ি আছে, যেটা আমি প্রতিদিন দোকান যাওয়া আসা করি, বাকি আমার কাছে কিচ্ছু নাই। কসম, আল্লাহর কসম খেয়ে বলছি, আল্লাহ যদি আমাকে একটু সাপোর্ট করেছে, আল্লাহ যদি আমার একটু দিয়ে আমার মুখ পানে তাকিয়েছে, 2026 সালে আমি নিউ থার নামাবো, 4x4, 26 লাখ টাকা যেটা প্রাইজ, সেই থারটা নেবো আমি ইনশাআল্লাহ, আল্লাহ চাইলে। ওয়াদা করলাম, আর তোমরা যদি একটু সাপোর্ট করো আমাকে। গাইস আমি তোমাদেরকে আমার ব্লগার ভাইকে দেখাই, দাঁড়াও। এখানে আছে তরমুজ, মাছ। মাছ তো জানতেই আছে এখনো পর্যন্ত। এই তরমুজ, আর এই আমার भाई ब्लॉग করছে। सब ब्लॉगर घर घर में ब्लॉगर है अभी, ऐसे ही चल रहा है। তো গাইস দেখতে পাচ্ছ এরকম একটা নয়, দুটো আছে। আজকে রোজা জমে গেল আমাদের। আর সাথে দেখতে পাচ্ছ আমার ভাই একটা বড় ধরনের তরমুজ এনেছে। আনবক্সিং দিস তরমুজ, কাটা আছে, লাল না ব্লু দেখাই তোমাদেরকে। বিসমিল্লাহির রহমানির রহিম, বলো বিসমিল্লাহ, 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 বিসমিল্লাহ। দেখতে পেয়েছো সেই ধরনের তরমুজ আছে, আর সাথে চারিবানি শসা আছে। তো চলো এই গোটাই আইটেম এনেছে আমার ভাই এখন। তো চলো এখন দেখতে পাচ্ছ 5টা বেজে গিয়েছে, দেখাই তোমাদেরকে। 5টা বেজে গিয়েছে, এবার দাঁতন করবো এইভাবে, তারপর রোজা খুলবো পটাশ করে। ভাই হাট গিয়েছিল, হাটে গিয়ে কিরকম ভিডিও করে তোমাদেরকে দেখাই। হ্যাঁ কোনটা 30 টাকা, কোনটা এটা 15 টাকা কেজি। অবস্থা খুব শোচনীয়, বুঝতে পারলে। 30 টাকা মাল খাওয়ার মতন যোগ্যতা নাই, ওই জন্য 15 টাকা মাল খেয়েছি, ঠিক আছে। দেখতে পেয়েছো কত সুন্দর বানিয়েছে গাইস, প্রচুর মেহনতি ছেলে আছে, সলিড সুন্দর বানিয়েছে ভিডিওটা। ফাইনালি গাইস প্রতিদিনের মতো আজকেও খেয়ে নেবো নিম রাঁধা, সাথে আছে কলাই, এদিকে আছে শসা। তো চলো নিম রাঁধাটা খাই। আইটেম দেখতে পাচ্ছ দাদা বন্ধুরা, তরমুজ খেয়ে নিয়েছি অলরেডি, তারপরে খেতে আবার করতে ভুলে গেছিলাম। দিকটা পরিষ্কার রাখবে, দিকটা কালো লাগছে। তো চলো খেয়ে নিই, এরপরে এসে সাজান দেবে, আবার নামাজ পড়তে যেতে হবে। কেমন দিলে বলো, গক গাভিন দিলে একবারে। আমি যখনই দিই তখনই এরকমই। ওর ভূমিকম্প এসেছিল এই জন্যে, এই ভূমিকম্প এসেছিল দেখেছিলে।
এই নামাজ টামাজ পড়ে এসে বাড়িতে ভাতটা খেয়ে দিয়ে একটু বাদ দিকে ঘুরতে এসেছি, দেখতে পাচ্ছ এই যে কোথায় বিয়ে হচ্ছে। তো আজকে ব্লগটা এখানে শেষ করছি, আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটাতে একটা লাইক করে দেবে, চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে আবার কোনো নেক্সট ভিডিওতে, ততক্ষণ টাটা বাই বাই।